2018 সালে বাংলাদেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বা এফডিআই প্রবাহ ছিল $3.5 বিলিয়ন বেশি। জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক সংস্থা আংটাডের তথ্য বলছে 2019 সালে এটি 1,56% কমে গেছে। এই সময় বিনিয়োগ আকর্ষণে বাংলাদেশকে ছাড়িয়ে গেছে কম্বোডিয়া। যদিও এফডিআই প্রবাহ নিয়ে আংটাড ও বাংলাদেশ ব্যাংকের তথ্যে $1.2 বিলিয়ন গোলমেল দেখা গেছে। প্রতি বছর জুন মাসে সারা বিশ্বের এফডিআই প্রবাহ নিয়ে প্রতিবেদন প্রকাশ করে আংটাড। সেই ধারাবাহিকতায় প্রকাশ হতে যাচ্ছে সংস্থাটির ওয়ার্ল্ড ইনভেস্টমেন্ট রিপোর্ট 2020। এবারের প্রতিবেদনের প্রতিপাদ্য ইন্টারন্যাশনাল প্রোডাকশন বিয়ন্ড দ্য প্যান্ডামিক। প্রতিবেদনটিতে কোভিড-19 পরবর্তী বৈশ্বিক বিনিয়োগ প্রবাহে মহামারীর প্রভাব ও এর গতি প্রকৃতি বিশ্লেষণ করা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী এশিয়ার 9টি স্বল্পোন্নত দেশে বা এলডিসি দেশে গত 8 বছরে প্রথমবারের মতো এফডিআই প্রবাহ 27% কমে $9 বিলিয়ন ঠেকেছে। এর মধ্যে শীর্ষ 3 এফডিআই গ্রহীতা দেশ হচ্ছে কম্বোডিয়া, মিয়ানমার ও বাংলাদেশ। এশিয়ার 9টি এলডিসির মোট এফডিআই প্রবাহের 94%ই এই 3টি দেশের। তবে এই 3টি দেশের মধ্যে কম্বোডিয়ায় এফডিআই প্রভাব বৃদ্ধি অব্যাহত থাকলেও বাংলাদেশ ও মিয়ানমারে তা কমেছে। 2019 সালে বাংলাদেশে আগের বছরের তুলনায় 56% কমে $1.56 বিলিয়ন এফডিআই এসেছে। এর আগে 2018 সালে একটি মার্জার অ্যাকুইজিশন উদ্যোগে প্রায় $1.5 বিলিয়ন রেকর্ড পরিমাণ এফডিআই প্রবাহ ছিল বলেও উল্লেখ করা হয়েছে ওই প্রতিবেদনে। এলডিসিগুলোর মধ্যে এফডিআই আকর্ষণে শীর্ষ 5 দেশের মধ্যে রয়েছে যথাক্রমে কম্বোডিয়া, মিয়ানমার, ইথিওপিয়া, মোজাম্বিক ও বাংলাদেশ। 2019 সালে এফডিআই প্রবাহ কম্বোডিয়ায় ছিল 3.7, মিয়ানমারে 2.8, ইথিওপিয়ায় 2.5, মোজাম্বিকে 2.2 এবং বাংলাদেশে $1.6 বিলিয়ন। আংটাডের ওয়ার্ল্ড ইনভেস্টমেন্ট রিপোর্ট 2020-তে বলা হয়েছে দক্ষিণ এশিয়ায় গুরুত্বপূর্ণ এফডিআই গ্রহণকারী দেশের মধ্যে বাংলাদেশ অন্যতম। আংটাডের হিসেবে 2019 সালে বাংলাদেশে এফডিআই প্রবাহ 2018 সালে 56% কমে $1.6 বিলিয়ন হলেও বাংলাদেশ ব্যাংকের এফডিআই প্রবাহের তথ্য রয়েছে ভিন্ন পরিসংখ্যান। 2019 সাল শেষ হওয়ার পর চলতি মে মাসে এফডিআইয়ের প্রভিশনাল বা অস্থায়ী পরিসংখ্যান প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। সেখানে দেখা যাচ্ছে 2019 সালে নিট এফডিআই ছিল $287,39,50,000। 2018 সালে ছিল যার পরিমাণ $361,33,00,000। অর্থাৎ এক বছরে এফডিআই $73,93,00,000 বা 20% কমে এসেছে। আংটাড এবং বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যানের তুলনামূলক বিশ্লেষণ বড় ধরনের গরমিল দেখা যাচ্ছে। হিসেব অনুযায়ী আংটাড ও বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যানে $127 কোটি পার্থক্য রয়েছে। এ প্রসঙ্গে জানতে চাইলে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বা বিডা বলছে আংটাড বাংলাদেশে 2019 সালের পূর্ণাঙ্গ হিসাব সংগ্রহ করতে পারেনি, যার প্রতিফলন হিসেবে স্থানীয় নিয়ন্ত্রক সংস্থা ও আন্তর্জাতিক সংস্থার পরিসংখ্যানে বড় ধরনের পার্থক্য তৈরি হয়েছে।